তোমরা অনেকেই জানো যে আমি প্রফেশনালি কেক বানাতে জানি। বহু রকমের বহুবার কেক বানিয়েছি, তবে গার্লিক বাটার ব্রেড এই প্রথমবার বানিয়েছিলাম আর দুর্দান্ত হয়েছিল। একবার অবশ্যই বানিও, দেখতেই পাচ্ছ কি সুন্দর জালিদার, কি সুন্দর হয়েছিল, কল্পনাও করতে পারবে না। এর জন্য হাফ কাপ দুধ নিয়েছিলাম, হাফ চামচ ইস্ট আর হাফ চামচ চিনি দিয়ে এটাকে অ্যাক্টিভেট হতে রেখে দিয়েছিলাম, অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধে। আর এদিকে নিয়ে নিলাম ময়দাটা মাখার জন্য ময়দা, একটা ডিম, একটুখানি নুন, খুব কম নুন দিও কারণ বাটার থাকবে তো, আর বাটারে এমনিতেই প্রচুর নুন থাকে। তো তারপর দিয়ে দিলাম যে ইস্টটা অ্যাক্টিভেট করেছিলাম সেটা, আর সাথে একটুখানি তেল 2 চামচ মতো দিয়ে এটাকে ভালোভাবে আটাটাকে মাখবে। আটাটা মাখার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাই খুব ভালোভাবে আটাটা মেখে পড়ে ওটাকে একটুখানি ওপর থেকে তেল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিও 1 থেকে 1.5 ঘন্টার মতো। যত রেস্টে রাখবে তত ভালো। এরপর একটা বাটার রেডি করব, যেখানে আমি 2 চামচ মতো বাটার, অনেকটা যেহেতু গার্লিক বাটার ব্রেড, তাই বাটারে অনেকটা রসুন একদম কুচি কুচি করে আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সেটাকে ঘেটে একটু মেখে নেব। দেখো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এরপর এই আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু ব্রেড একটু মোটা মোটা হবে, তাই এটাকে শুধুমাত্র 2 ভাগেই ভাগ করব, বেশি কিন্তু ভাগ করবে না। আর যদি তোমরা ছোট ছোট বানাতে চাও তাহলে তোমাদের নিজস্ব ব্যাপার। এরপর এটাকে ওপর থেকে ময়দা ছড়িয়ে একটা রুটির মতো শেপ দিয়ে দেবো, মোটা রুটি, একদম রুটির মতো পাতলা করতে যাবে না, একটা মোটা রুটি শেপ দিয়ে দেবো। পর যে বাটারটা রেডি করে রেখেছি সেই বাটারটা দিয়ে দেবো একটা সাইডে, আর একটুখানি আমি এইভাবে স্লাইস চিজ দিয়ে দিলাম। দেখেছো তো, স্লাইস চিজ দেখবে প্যাকেটে পাওয়া যায়, সেইভাবেই আমি একটা দিয়ে দিয়েছি, যেটা ছিল গো চিজের। তো তোমাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তাহলে তো আরও ভালো হয়। মজরেলা চিজের বেশ চুই চুই একটা টান টান ব্যাপার থাকে, ওটা তো আরও ভালো হবে। কিন্তু আমার কাছে এই চিজটা ছিল, স্লাইসটাই ছিল, তাই আমি এটাই দিলাম। আর তারপর ওটাকে ভালো করে মুড়িয়ে একটু কাট লাগিয়ে ওপর থেকে আবার ওই গার্লিক যে বাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর যেহেতু আমি বিনা ওভেনেই বানাবো, আমার কাছে ওভেন নেইও অবশ্য, একটা ননস্টিকের কড়াই চাপিয়ে একটুখানি নুন দিয়ে ওপর থেকে একটা এইভাবে যে রুটি তাওয়া রাখার ইয়েটা থাকে না, ওটা দিলাম। তারপরে ওপর থেকে একটা থালা দিলাম যেটাতে একটুখানি তেল ব্রাশ করে রেখেছি, তার উপর থেকে আমি যে ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তার উপরে কড়াইয়ের যে ঢাকাটা সেটা দিয়ে দিলাম। এরপর দেখো কিছু মিনিট পরে কি সুন্দরভাবে ফুলে উঠেছে, বুঝতেই পারছো ব্রেডটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে। জাস্ট আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগবে, খুব সুন্দর তৈরি হবে। অবশ্যই ট্রাই করো। সবাই সুস্থ থেকো।